মেরাজের আলোচনা করার, শ্রবণ করার, সমবেত হওয়ার তৌফিকটুকুন আমার আল্লাহ দান করেছেন। সেই জন্যে রব্বে কায়নাতের দরবারে শুকরিয়া আদায় করবার লক্ষ্যে ইসলামের বলে বলিয়ান হয়ে দারাজ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। বাংলাদেশে অনেক মসজিদ আছে, শুধুমাত্র সুন্নি মসজিদগুলোতে মেরাজের আলোচনা হবে। কোন মসজিদগুলোতে? কারণ মেরাজের মাধ্যমে ঈমান পাকাপুক্ত হয়, মেরাজের মাধ্যমে ঈমান মজবুত হয়, মেরাজের মাধ্যমে ঈমান ধ্বংস হয়ে যায়। মেরাজের মাধ্যমে কি হয়ে যায়? ঈমান ধ্বংস হয়ে যায়। এটা খুব মারাত্মক বিষয়। যারা সিদ্দিক আকবর হয়েছে তাদের ঈমান মজবুত হবে, যারা রাসূলে পাকের মেরাজকে অস্বীকার করতে গিয়ে গুমরাহি হয়েছে তাদের ঈমান মেরাজের আলোচনার মাধ্যমে এটা প্রমাণ হয় যে নবী পাক সাধারণ ৮-১০ জন মানুষের মতো নয়। মেরাজের রাতের ফজিলত কত? 5টা রাত সবচাইতে বেশি মর্যাদাপূর্ণ। এর মধ্যে সবচাইতে বেশি ফজিলতপূর্ণ রাত হলো শবে কদর। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমার নবীর কাছে সবচাইতে মর্যাদাপূর্ণ রাত হলো শবে কদরের চাইতেও বেশি, সেটা হলো শবে মেরাজ। সেটা কি? মেরাজ। আমার নবীর কাছে এই রাতের মর্যাদা বেশি কেন? কারণ এই রাতে আমার নবী আমার আল্লাহকে দেখেছেন। মানুষ জান্নাতে যাবে, জান্নাতে সবচাইতে বড় নিয়ামত হলো আল্লাহর দিদার, দিদারে এলাহি। আল্লাহর দিদার, দিদারে এলাহি, এটা হলো সবচাইতে বড় নিয়ামত। আর আমার নবী রহমাতুল্লিল আলামিন মেরাজের রাতে আমার আল্লাহকে দেখেছেন। আমি জুমাতে বলেছিলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, ইব্রাহিম খলিলুল্লাহ এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, নূহ নাজিউল্লাহ এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, মূসা কালিমুল্লাহ, নূহ নাজিউল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ থেকে শুরু করে আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত প্রত্যেক নবী, প্রত্যেক রসুল এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, কিন্তু কেউ এক আল্লাহকে দেখে নাই। যিনি দেখেছেন তিনি নবী রহমাতুল্লিল আলামিন। আদম থেকে ঈসা প্রশ্ন করা হলো, হুজুর আপনারা সবাই নবুয়তের দাবিদার, সবাই এক আল্লাহর দাওয়াত দিচ্ছেন, এক আল্লাহর সাক্ষ্য দিচ্ছেন, তো দেখা ছাড়া তো সাক্ষী প্রমাণিত হয়, সাক্ষী গ্রহণযোগ্য হয় না। আপনারা কি আল্লাহকে দেখেছেন? তখন সবাই বলবে এক আল্লাহকে দেখিনি, তাহলে আপনাদের দাবি তো মিথ্যা হয়ে যাবে। তখন এক বাক্যে সমস্ত নবীরা উত্তর দিবে, আমরা যদিও দেখিনি কিন্তু আমাদের যিনি প্রধান, সুবহানাল্লাহ পড়ুন, আমরাও যাদের উপর ঈমান এনেছি আমাদেরও নবী আছে। তোমাদের যেই রকম ভাবে নবী রহমাতুল্লিল আলামিন, আমরা নবী হওয়ার পরেও আমাদের নবী রহমাতুল্লিল আলামিন, আমরা না দেখলেও আমাদের নবী দেখেছে। সুতরাং এই দাবি আর মিথ্যা হতে পারে না। আমার নবীর একটা উপাধি হলো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। সর্বশেষ নবী যিনি ঈসা আলাইহিস সালাম, ঈসা নবীরও 570 বছর পরে আমার নবী এই দুনিয়ার জমিনে এসেছেন। তাহলে আদম নবীর ইমাম আমার নবী হলেন কি করে? ঈসা নবীর ইমাম আমার নবী হলেন কি করে? আইয়ুব নবীর ইমাম আমার নবী হলেন কি করে? তাহলে যে আমরা বলছি ইমামুল আম্বিয়া নবী রহমাতুল্লিল আলামিনকে, এই দাবি কি হয়ে যাবে? মিথ্যে হয়ে যাবে। আমার আল্লাহ বলবেন পৃথিবীর বুকে এমনও কিছু মানুষ এসে আমার মাহবুবের ইমামুল আম্বিয়া যে উপাধি, এই উপাধিটাকে অস্বীকার করতে পারে। সেই জন্য আমি আল্লাহ আমার মাহবুবকে আমার কাছে নিয়ে আসার পথে
বাইতুল মুকাদ্দাস 1 লক্ষ, মতান্তরে 2 লক্ষ নবী আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, প্রত্যেক নবী প্রত্যেক রসুলকে আমার নবীর মাধ্যমে ইমামতি করিয়ে আমার নবী যে ইমামুল আম্বিয়া সেটা প্রমাণ করে দিয়েছি। সুতরাং এখন এই দাবি আর মিথ্যা হতে পারে না। মেরাজের আলোচনা করার শুরুতেই একটা বাহাস সম্পর্কে আলোচনা করব। এই বাহাসটা শোনার পরে তারপরে আপনাদেরকে নিয়ে মেরাজের আলোচনা করব। বাহাসটা হলো আসমান এবং জমিন। আসমান এবং জমিন। জমিন আসমানের কাছে ফখর করেছে, ও আসমান আমি তোমার চাইতে শ্রেষ্ঠ। জমিন ফখর করেছে কার উপরে? আমি তোমার চাইতে শ্রেষ্ঠ। কিভাবে? বলে আমার কাছে এমন এমন কিছু জিনিস আছে যেই জিনিসগুলো তোমার কাছে নেই। আমার কাছে শহর আছে, আমার কাছে নদী আছে, আমার কাছে সমুদ্র আছে, আমার কাছে গাছ পর্বত আছে, আমার কাছে পাহাড় পর্বত আছে। এইগুলোর মাধ্যমে বিভিন্ন গাছ গাছালির মাধ্যমে আমার আল্লাহ আমি জমিনকে সৌন্দর্যমণ্ডিত করেছেন। এই দাবি কার? জমিনের। এখন আসমান জবাব দিল, তাহলে তুমি আমার চাইতে শ্রেষ্ঠ হতে পারো না। বলে কি করে? বলে আমার কাছে এমন জিনিস আছে যেই জিনিস তুমি জমিনের কাছে নাই। বলে তোমার কাছে কি আছে? আমার কাছে তারকা আছে, গ্রহ আছে, নক্ষত্র আছে, জান্নাত আছে। এইগুলো তুমি জমিনের কাছে নাই। সুবহানাল্লাহ পড়েন। যুক্তি কথা ঠিক আছে কিনা? আমার কাছে আরশ, কুরসি, লৌহ, কলম আছে যেগুলো জমিনে নাই। এইগুলো কোথায়? আসমানে। জমিন আবার উত্তর দিল, আমি তোমার চাইতে শ্রেষ্ঠ। বলে কি করে তুমি আমার চাইতে শ্রেষ্ঠ? বলে আমার কাছে এমন একটা ঘর আছে যেই ঘর আসমানে নাই। আল্লাহর ঘর খানে কাবা শরীফ, যেই কাবা শরীফের তাওয়াফ করেন সমস্ত নবীগণ, সমস্ত রসুলগণ, সমস্ত ওলিগণ। এই দাবি যখন করেছে জমিন আমার কাছে কাবা আছে, তখন আসমান দাবি করেছে এমন ঘর আমার কাছেও একটা, আমার কাছেও। তুমি দাবি করেছো তোমার কাছে আল্লাহর ঘর খানে কাবা শরীফ আছে, আর আমি দাবি করেছি আমার কাছে আল্লাহর বাইতুল মামুর আছে। তুমি দাবি করেছো তোমার ঘর খানে কাবা শরীফের তাওয়াফ করেন নবীগণ, রসুলগণ, ওলিগণ, সাধারণ মানুষ, আর আমার কাছে যেই ঘর বাইতুল মামুর, এই মামুরের তাওয়াফ করেন ফেরেশতাগণ। সুতরাং আমি তোমার চাইতে শ্রেষ্ঠ। এই দাবি কার? আসমানের। তখন জমিন আবার জবাব দিল, সৃষ্টির বুকে যিনি সৃষ্টির প্রধান আকর্ষণ নবী রহমাতুল লিল আলামিনের অবস্থান আমার কাছে। আমার নবীর অবস্থান কোথায়? জমিনে। আমার নবীর অবস্থান কোথায়? জমিনে। তো আমার নবীর এগেইনস্টে আর কিছু আছে যে আমার নবীকে পেয়ে যাবে? নবীর বরাবর আর কি আছে যেটা সে উত্থাপন করতে পারে? এইরকম আর কোনো কিছু নাই। তখন আসমান চুপ হয়ে আছে, আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ আমি তো জমিনের কাছে হেরে গিয়েছি, নবী রহমাতুল লিল আলামিনের এগেইনস্টে আমি কোনো কিছু দাঁড় করাবো, ওই রকম কোনো কিছু আমি আসমানের কাছে আজও পর্যন্ত আপনি আমাকে দেন। আল্লাহ জমিন শ্রেষ্ঠ, অশ্রেষ্ঠই থাকুক, আল্লাহ তোমার মাহবুব নবী রহমাতুল লিল আলামিনকে যদি একবার ওই আমি আসমানের কাছে এনে দিতা, তোমার নবী রহমাতুল লিল আলামিনের কদমের ধুলিতে আমি আসমান ফয়েজ লাভ করতাম। আমার আল্লাহ আসমানের দুয়া, আসমানের ফরিয়াদ কবুল করে নিয়েছেন। তাই তো আমার আল্লাহ যখন মেরাজে নিবেন, রাস্তার ম্যাপটা এমন করে দিব যাতে করে তুমি আসমান আমার মাহবুবের কদমের ধুলি পেতে পারো। আমার আল্লাহ আসমানের দোয়াও কি কবুল করে নিয়েছেন। বনি ইসরাইলের প্রথম নম্বর আয়াত, সুবহান আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর।
এই আয়াতের মধ্যে সর্বপ্রথম যে শব্দ সুবহান, এই সুবহান শব্দটা বুঝতে পারলেই পুরো মেরাজ বুঝে আসবে। এই সুবহান শব্দটা যদি কেউ বুঝতে পারে না, জিন্দিগিতে মেরাজ বুঝবে না। আমি দাবি করেছি আজ রাতের ভিতরে পুরো বাংলাদেশ আমি হেঁটে হেঁটে ঘুরেছি, হেঁটে হেঁটে সফর করেছি, ভ্রমণ করেছি। আপনারা কেউ বিশ্বাস করবেন না, কিন্তু আল্লাহ যদি বলে অলিনগর মোল্লাপাড়া জামি মসজিদের ইমাম সাহেবকে আমি আল্লাহ ভ্রমণ করিয়েছি, তখন অস্বীকার করবার সুযোগ। এই দাবি তো আমার না যে আমি ঘুরেছি। আল্লাহ বলেন ইমাম সাহেব ঘুরেনি, আমি আল্লাহ ঘুরিয়েছি, সুতরাং সেটা কি করতে হবে? মাত্র 6 মাস একটা ছেলে, সে যদি বলে আমি আজকে ঢাকাতে গিয়েছি, ঢাকাতে গিয়ে রাত্রে আবার চলে এসেছি, তার বয়স কত? বিশ্বাস করবেন? কিন্তু তার বাবা যদি বলে আমি আমার সন্তানকে নিয়ে ঢাকাতে গিয়েছি, রাত্রে ঢাকা থেকে এসেছি, বিশ্বাস করবেন কি না? 6 মাসের সন্তানের পক্ষে ঢাকা যাওয়া অসম্ভব, সুতরাং তার দাবি মেনে নেওয়া যায় না। কিন্তু তার বাবা যদি দাবি করে আমি আমার সন্তানকে নিয়ে ঢাকা গিয়েছি, রাতে আবার এসেছি, এটা তার বাবার পক্ষে সম্ভব। তো আমার নবী যদি বলতেন মেরাজে আমি গিয়েছি, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্ত আসমান অতিক্রম করে, লামাকান অতিক্রম করে, জান্নাত জাহান্নাম অতিক্রম করে আবার এসেছি, তখন আরবের কাফির মুশরিকরা বলতো এটা কখনোই সম্ভব হতে পারে না। আমার আল্লাহ জানেন তোমরা বিশ্বাস করবে না, সেই জন্য দাবি আমার মাহবুবের নয়, দাবি আমি আল্লাহর। যে মাহবুব যায়নি, বরং আমি আল্লাহ আমার মাহবুবকে লামাকানে নিয়ে এসেছি। তাহলে তো আর অস্বীকার করবার সুযোগ, সবাই তো অস্বীকার করেই ফেলেছে। কি করে সম্ভব এক রাতের ভিতরে এত জায়গা সফর করা? ও সিদ্দিক আকবর, তুমি কার উপর ঈমান এনেছো? সে মিথ্যা কথা বলে। কিরকম? সে নাকি এক রাতের ভিতরে বাইতুল মুকাদ্দাস গিয়েছে। বাইতুল মুকাদ্দাস মক্কা শরীফ থেকে পায়ে হেঁটে 6 মাসের রাস্তা, এটা তো কখনোই সম্ভব হতে পারে। সে নাকি বাইতুল মুকাদ্দাস গিয়েছে, সেখান থেকে প্রথম আসমানে গিয়েছে। প্রথম আসমান মানে পৃথিবী থেকে প্রথম আসমানে যেতে 500 বছরের রাস্তা। কত বছরের? হেঁটে হেঁটে, বিমানে, রকেটে। তাহলে কি দিয়ে? যদি কোনো একটা বাহন প্রত্যেক সেকেন্ডে 1,86,000 মাইল দ্রুত গতিতে, 1,86,000 মাইল দ্রুত গতিতে কোনো বাহন যদি চলতে পারে, ওই বাহনের 500 বছর লাগবে দুনিয়ার জমিন থেকে আসমানের প্রথম আসমানে যেতে। কত বছর? আবার এই আসমানের পুরুত্বটা হলো, এই জায়গা থেকে এটা হলো নিচ, এর উপরে যেতে আসমানের পুরুত্বটা হলো 500 বছরের রাস্তা। এরপরে আরো 500 বছর, এরপরে দ্বিতীয় আসমান। এরকম ভাবে আসমান কয়টা? তাহলে 5 7 কত হাজার? 3,500 বছরের রাস্তা। কোন বাহন যদি প্রত্যেক সেকেন্ডে 1,86,000 মাইল দ্রুত গতিতে যেতে পারে, ওই বাহনের সময় লাগবে 3,500 বছর। আমার নবী বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান। এই লাইলান শব্দের মধ্যে আমার আল্লাহ বলেন আমার মাহবুবকে রাতের সামান্য সময়ের মধ্যে আমি লামাকান পর্যন্ত নিয়ে এসেছি। আল্লাহ পাক বলছেন সুবহান। সুবহান মানে হচ্ছে পুত পবিত্র, যার পক্ষে অসম্ভব বলতে কোনো কিছু নেই, যার কাছে অসম্ভব বলতে। সেই জন্য আল্লাহ পাক বলছেন সুবহান আল্লাযী আসরা। আল্লাযী আসরা, আসরা মানে হচ্ছে রাতের ভ্রমণকে বলা হয় আসরা। এমনি ভ্রমণ যদি বলি, ভ্রমণটা রাতেও হতে পারে, দিনেও হতে পারে। তো আল্লাহ আসরা কেন বলেছেন? বলে আসরার মাধ্যমে বোঝা গেল আমার নবী দিনে যায়নি, রাতে গিয়েছেন। আমার আল্লাহ বলছেন আসরা বিআবদিহি।
আসরা বিআবদিহি, এই বিআবদিহি না বলে আমার আল্লাহ তো বলতে পারতেন বিরাসুলিহি। কি বলতে পারতেন? বিরাসুলিহি। বিরাসুলিহি বলেন নেই, বলছেন সুবহান আল্লাযী আসরা বিআবদিহি, আমি আমার বান্দাকে মেরাজ করিয়েছি, আমি আমার মাহবুবকে মেরাজ করিয়েছি, আমি আমার নবীকে মেরাজ করিয়েছি। বিরাসুলিহি কেন বলেন নাই? রসুল কাকে বলা হয়? রসুল বলা হয় যিনি আল্লাহর পক্ষ থেকে বান্দাদের কাছে আসেন। আর আব্দুল কাকে বলা হয়? যিনি বান্দার কাছ থেকে আল্লাহর কাছে গমন করেন। তো মেরাজে আল্লাহর পক্ষ থেকে আসা নয়, বরং বান্দার পক্ষ থেকে আল্লাহর কাছে যাওয়া। সেই জন্য আমার আল্লাহ বিরাসুলিহি না বলে বিআবদিহি বলেছেন। আরো বড় করে বিআবদিহি বলার পিছনে আরেকটি কারণ হলো, কোন মানুষের তো শান এটা নয় কুষ্ঠরোগ, তাকে স্পর্শ করা হয়েছে, ভালো হয়ে গিয়েছে, এরকম আছে নাই? কিন্তু ঈসা নবী হাত যখন দেয় সাথে সাথে কি হয়ে যায়? হাত তুললে, আমি হাত তুললে কি বৃষ্টি হবে? এটা আমার শান নয়, বৃষ্টি হবে না। কিন্তু আমার নবী হাত তুলতে দেরি, বৃষ্টি হতে দেরি হয়? একজন মানুষ মারা গিয়েছে, তুমি জীবিত হও, হবে? হবে না। মানুষ কাউকে জীবিত করতে পারে? তো ঈসা নবী যখন বলেন তুমি জীবিত হও, কি হয়ে যায়? জীবিত হয়ে যায়। কোন মানুষের শান নয় আসমানে উঠা। ঈসা নবী আসমানে উঠে গিয়েছেন কিনা? তো ঈসা নবীর এই পজিশন দেখে ঈসা নবীর যারা মহব্বতকারী, ঈসা নবীর যারা অনুসরণকারী, ওই ঈসা নবীর অনুসরণকারীরা বলল তিনি মানুষ হতে পারে। কারণ মানুষ তো মানুষকে জিন্দা করতে পারে না, মানুষ কুষ্ঠরোগ ভালো করতে পারে না, কবর থেকে একজনকে তুলে তাকে জীবিত করতে পারে না। তো উনি যেহেতু পারে, সুতরাং তিনি মানুষ নয়, তিনি আল্লাহ হবেন, অথবা তিনি আল্লাহর পুত্র হবেন। ঈসা নবীর ক্ষমতা, ঈসা নবীর পাওয়ার ঈসাইরা নিতে পেরেছে? বুঝে থাকলে বলেন, নিতে পেরেছে? নিতে পারেনি। এটা তো ঈসা নবীর মর্যাদা, ঈসা নবীর একটা মৌজেজা। এই মৌজেজা ঈসা নবীর উম্মতরা নিতে পারে। তো আমার নবী যখন হাঁটেন, এখন খেয়াল করেন, ঈসা নবীর মুর্দাকে যখন জীবিত করেছে, ঈসাইরা বললেন এটা মানুষের পক্ষে সম্ভব নয়, সুতরাং উনি যেহেতু মানুষকে জীবিত করেছে, সুতরাং উনি মানুষ হতে পারে না। কোনো মানুষের শান নয় আসমানে উঠে যাওয়া, তিনি যেহেতু আসমানে উঠে গিয়েছেন, সুতরাং তিনি মানুষ হবেন না, তিনি খুদা হবেন, অথবা খুদার পুত্র হবেন। এখন বলেন, আমার নবীও মানুষকে জীবিত করেছেন কিনা? আপনাদের খতিব সাহেব আলোচনা করেন নাই এমন? ওই যে একজন সাহাবী দাওয়াত দিয়েছেন, জাবির বিন আব্দুল্লাহ, ওনার ঘরে যখন আমার নবী গেলেন দাওয়াত খেতে, তখন জাবির বিন আব্দুল্লাহর দুই সন্তান এক ভাই আরেক ভাইকে জবে করে দিয়েছিল। এই হাদিস আপনারা শুনেছেন। বাচ্চাকে জীবিত করেছেন কিনা? কে করেছেন? আমার তাহলে জীবিত করা তো কোনো মানুষের শান নয়, সুতরাং আমার নবী তো জীবিত করেছেন। আচ্ছা, কোনো মানুষের তো শান এটা হতে পারে না হাত তুলবার সাথে সাথে বৃষ্টি। আমার নবী যখন হাত তুলেছেন সাথে সাথে বৃষ্টি এসেছে কিনা? আচ্ছা, আমি যদি হাঁটি, পশু পাখি আমাকে সালাম করবে? কিন্তু আমার নবী যখন হাঁটতেন, পশু পাখি, ওমা কথা বলেন না, পশু পাখি, আমার নবী যখন হাঁটতেন তখন জংলার হরিণ আমার নবীকে সালাম করত। আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন তখন গাছ বৃক্ষ পর্যন্ত আমার নবীকে, তো কোনো মানুষকে তো গাছ বৃক্ষ সালাম করে না, পশু পাখির কথা মানুষ বুঝে না, কিন্তু আমার নবী বুঝেন। আমার নবী, আচ্ছা, কোনো মানুষের কি শান এটা আছে যে মানুষ হাঁটবে, আকাশের মেঘ তাকে ছায়া দিবে? কিন্তু আমার নবী যখন হাঁটেন তখন আকাশের মেঘ ছায়া দিয়েছে কিনা? এই হাদিস শুনেন নাই? এতগুলো পজিশন, এতগুলো শান দেখবার পরে কোনো মানুষের তো শান নয় আসমানে উঠে যাওয়া, সুতরাং আমার নবী যেহেতু আসমানে উঠে গিয়েছেন, সুতরাং আমার নবীও মানুষ
নয়। তিনি আল্লাহ হবেন অথবা আল্লাহর পুত্র হবেন, এই আকীদা কারো থাকতে পারে কি না? এটা অস্বাভাবিক না, স্বাভাবিক। যে এরকমভাবে ঈসা নবীর উম্মতরা উনার শানকে গ্রহণ করতে পারেনি, লুট নিতে পারেনি, তারা গুমরা হয়ে গিয়েছেন। তারা আমার আল্লাহ চিন্তা করেছেন ঈসা নবীর মাত্র কয়েকটা মুজিজা দেখার পরে ঈসাইরা ঈসা নবীর মর্যাদাকে তারা নিতে পারেনি, তারা গুমরা হয়ে গিয়েছেন। তো আমার মাহবুবের শান যখন তার উম্মতরা দেখবে, দেখার পর তো আমার মাহবুবের উম্মতরাও হয়তো উনাকে বলে ফেলবে মহব্বতের তাকাজা হিসাবে যে তিনিও মানুষ নয়, তিনিও আল্লাহ হবেন অথবা আল্লাহর পুত্র হবেন, যাতে করে কোনো মানুষ এই কথা বলতে না পারে। সেই জন্য আমার আল্লাহ এই সুবহানাল্লাযী আসরা বিরাসূলিহি না বলে বিআবদিহি বলেছেন। কি বলেছেন? তো বিআবদিহি মানে আমার বান্দা। তো বান্দা যদি বলা হয় সেখানে আর খুদা হতে পারে? বান্দা যদি বলা হয় সেখানে আর খুদার পুত্রও বলা হতে পারে? এই বিরাসূলিহি না বলে বিআবদিহি বলার মাধ্যমে আল্লাহ পাক আমাদের উপর ইহসান করেছেন। আল্লাহ পাক তো চাইলে বলতে পারতেন বিরাসূলিহি, তখন বিরাসূলিহি বললে এমনও কিছু আশেক সাহাবী আছে আমার নবীর এই পজিশন দেখবার পরে দেখবেন এই সমস্ত কাজগুলো তো আল্লাহর কাজ। এই কাজগুলো কার? আল্লাহর একটা নাম রাউফ, আমার নবীরও একটা নাম রাউফ। নবী পাকের একটা নাম কি? আল্লাহর একটা নাম রহিম, আমার নবীরও একটা নাম আছে রহিম। তাহলে এই নামগুলা যখন দেখবে তখন মানুষ বলে ফেলবে তিনি বান্দা নয়, তিনি মানুষ নয়, তিনি খুদা হবেন অথবা খুদার পুত্র হবেন, যাতে করে মানুষ এই কথা বলবার মাধ্যমে গুমরাহি হয়ে না যায়। আমার আল্লাহ বিরাসূলিহি না বলে বিআবদিহি বলেছেন। এরপরে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান। ইয়া রাসূলুল্লাহ, আপনি কতটুকু সময় মেরাজ করিয়েছেন? আমার নবী বলেন আল্লাহ তো বলেছেন লাইলান। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো বলেছেন লাইলান, কিন্তু লাইলান কিছু সময়। কিছু সময় মানে কতটুকু? আল্লাহর কাছে দেখেন কিছু সময়, আমাদের কাছে কত? আল্লাহ বলছেন কিছু সময়। ইয়া রাসূলুল্লাহ, কিছু সময়ের তো একটা পরিমাণ আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, এই কিছু সময়ের পরিমাণটা কত? আমার নবী বলেন 27 বছর অথবা 27,000 বছর। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেছেন রাতের সামান্য সময়ে। ইয়া রাসূলুল্লাহ, এই সামান্য সময়টা কতটুকু? বলে উম্মত, আল্লাহ তো সামান্য বলেছেন, এই সামান্যটা হচ্ছে তোমাদের কাছে 27 বছর অথবা 27,000 বছর। আরো বড় করে। এরপরে আমার নবী বলেন, আমার আল্লাহ বলেন মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আমার নবী মেরাজ করেছেন কতটুকু? বলে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এটা কোরআনের কথা, কিন্তু আমরা বর্ণনা করবার সময় কি এটা বলি নবীজি শুধুমাত্র মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গিয়েছেন? এটা বলি না, বলি আরো উপরে গিয়েছেন। কত উপরে? আরো উপরে। আরো কত উপরে? আরো উপরে। বলে এর কোনো উপর নাই যে এখানে আমার নবী গিয়েছেন, কিন্তু আল্লাহ পাক বর্ণনা করবার ক্ষেত্রে বলেছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। আল্লাহ, আপনি এই মসজিদে আকসার পর্যন্ত কেন বলেছেন? তখন এর জবাব হলো, যদি বলা হয় প্রথম আসমান দ্বিতীয় আসমানে গিয়েছেন, ওরা তো মুশরিক, ওরা তো বিধর্মী, বিশ্বাস করবে না। আরবের কাফির মুশরিকরা বাইতুল মুকদ্দাস সম্পর্কে তারা অবগত ছিল যে বাইতুল মুকদ্দাস নামে একটা জায়গা আছে, এইখানে একটা মসজিদ আছে, এই জায়গার অবস্থা এমন। আরবের অনেক মানুষরা বাইতুল মুকদ্দাস গিয়েছে, বাইতুল মুকদ্দাস চিনে। সেই জন্য আমার আল্লাহর লামাকানের বর্ণনা না দিয়ে বলেছেন আমার নবীকে আমি মেরাজ করিয়েছি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যাতে করে তারা যদি প্রমাণ নিতে চায় তারা যেন প্রমাণ নিতে পারে। আমার নবী যখন বললেন আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা এক রাতের সামান্য সময়ের মধ্যে গিয়েছি, তখন তারা অস্বীকার করতে শুরু করলো। এদের মধ্যে যারা পণ্ডিত এবং এদের মধ্যে যারা বাইতুল মুকদ্দাস সম্পর্কে অবগত আছে তারা প্রশ্ন করলো, আচ্ছা
তুমি যেহেতু বলেছো বাইতুল মুকাদ্দাস গিয়েছো, আচ্ছা বলো তো বাইতুল মুকাদ্দাস কয়টা জানালা আছে? আমি এখানে এসেছি 7 মাস, 7 মাসের ভিতরে আমি কোনোদিন কয়টা জানালা আছে মসজিদে আমি গণি নাই। কেউ যদি ডাক বাংলার ইমাম সাহেব যদি আমাকে প্রশ্ন করে 7 মাস ধরে আপনি চাকরি করেন, বলেন তো মোল্লাপাড়া মসজিদের জানালা কয়টা, আমি বলতে পারবো? কারণ সেটা তো আমি গণি নাই, গণাটা আমার কাজও। কয়টা রড লেগেছে, আমি 7 মাস হয়েছে এসেছি, আমি গণিনি। তো আমার নবী বলেছেন আমি কিছু সময় এর মধ্যেই আমি ভ্রমণ করিয়েছি। তখন আরবের কাফির মুশরিকরা বলতে লাগলো, আচ্ছা বলেন কয়টা জানালা রয়েছে এবং বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে কয়টা ফিলার রয়েছে? আচ্ছা কেউ সফরে গেলে কি ফিলার গনে? তাদের উদ্দেশ্য হলো নবী পাকের দাবিকে মিথ্যা প্রমাণ করা, আমার নবীকে অপমানিত করা। তারা যখন এই দাবি করেছে যে কয়টা জানালা, কয়টা দরজা, কয়টা রড, কয়টা ফিলার আপনি বলুন, তখন আমার আল্লাহ আমার নবীকে, আমার নবীর চোখের পর্দাকে এমনভাবে পাওয়ার দিয়েছেন, মসজিদে হারাম থেকে ফিলিস্তিন পর্যন্ত এই 6 মাসের রাস্তাকে আমার নবীর জন্য আমার আল্লাহ সংকীর্ণ করে দিয়েছেন। সমস্ত পর্দাকে সরিয়ে দিয়েছেন। আমার নবী বাইতুল মুকাদ্দাস দেখে দেখে এতটা জানালাম, এতটা ফিলার, এতটা রড উত্তর দিয়ে দিয়েছেন। তখন তারা আর দাবিকে মিথ্যা প্রমাণ করবার আর সুযোগ। সিদ্দিক আকবরের কাছে গেল, সিদ্দিক আকবর এটা কি করে সম্ভব? 6 মাসের রাস্তা নাকি তিনি রাতের কিছু সময়ের মধ্যে তিনি ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস গিয়েছেন, আবার সমস্ত নবীদেরকে নিয়ে নামাজও পড়িয়েছেন, এটা কি করে সম্ভব? কয় এটা কি সত্যি আমার নবী বলেছে? কয় হ্যাঁ তোমার নবী তো বলেছে। কয় যে আল্লাহকে দেখা যায় না, লা শারিক, আল্লাহর কোনো আকার নাই, আল্লাহর কোনো আকৃতি নাই, আল্লাহ যে এক সেটা বিশ্বাস করে নিয়েছি আমার নবীর কথার উপরে। সুতরাং আমার নবী যদি বলে থাকে যে এক রাতের ভিতরে লামাকান গিয়েছে, আমি আমার নবীর কথা বিশ্বাস করে নিলাম। আমার সিদ্দিক আকবরের নাম তো হলো আবু বকর, ওনার নাম কি? আবু বকর ইবনে আবি কুহাফা। সিদ্দিক আকবর কিভাবে হলো? যেই দিন থেকে সর্বপ্রথম আমার নবীর মেরাজকে সত্যায়ন করেছে সিদ্দিক, আমার আল্লাহ এই সিদ্দিকটাকে এমনভাবে গ্রহণ করে নিয়েছেন, জগতে তাকে সিদ্দিক বলেই চিনে। আবু বকর, আবু বকর। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার নবী রহমাতুল আলামিন মেরাজ 3টা অংশে হয়েছে। একটা হলো সুবহানাল্লাযী আসরা, একটা হলো আসরা, একটা হলো মেরাজ, একটা হলো ইরাজ। কয়টা অংশ বললাম? 3টা। আসরা হলো মসজিদে হারাম তথা কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এটা হলো আসরা। বাইতুল মুকাদ্দাস থেকে 7ম আসমান পর্যন্ত, সেটা হলো মেরাজ। 7ম আসমান থেকে কাবা কাউসাইন পর্যন্ত, সেটাকে বলা হয় ইরাজ। সেটাকে কি বলা হয়? মেরাজের অংশ কয়টা? আমভাবে এই 3টা অংশকে আমরা মেরাজ বলি, তবে মেরাজের ধাপ কয়টা? 3টা। আরেকটা বলি, নবী তো চাইলে মসজিদে হারাম থেকে, মসজিদে হারাম মানে কাবা শরীফ, কাবা শরীফ থেকেই উপরে চলে যেতে পারতেন, কিন্তু কাবা শরীফ থেকে যান, কোথায় থেকে গিয়েছেন? বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন আকসা থেকে গিয়েছেন। এর রহস্য কি? আমরা জানি প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যায় আসমান থেকে ফেরেশতারা জমিনে আসে। সন্ধ্যার সময় একদল ফেরেশতা আসে, ফজরের সময় তারা চলে যায়। ফজরের সময় চলে যায়। ফজরের সময় একদল ফেরেশতা আসে, তারা আসরের সময় চলে যায়। আসরের সময় তো ফেরেশতাদের তো ডানা আছে, তারপরেও তাদের একটা রাস্তা আছে, তাদের একটা রাস্তা আছে। আসমান থেকে দুনিয়াতে আসার রাস্তাটা কোথায়? আসমান থেকে দুনিয়াতে আসা অথবা দুনিয়া থেকে আসমানে যাওয়ার রাস্তা হলো বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন থেকে। সুবহানাল্লাহ পড়ে। আমার নবী যাবে কোথায়? আসমানে যাবেন। তো আসমানে কাবা থেকে যেতে পারবে না, কারণ কাবা থেকে রাস্তা নেই। রাস্তা কোথা থেকে?
ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস থেকে, ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস থেকে সিঁড়ি আছে আসমানে উঠার। আমরা যে সিঁড়ি ব্যবহার করি এগুলো আবার এমন নয়, এটা আল্লাহ পাকের কুদরতি সিঁড়ি আছে। এই সিঁড়ির মাধ্যমে ফেরেশতারা আসমানে উঠে, আবার নামতে প্রয়োজন হলে তারা দুনিয়ার জমিনে নামে। তো আমার নবী তো আসমানে যাবেন, রাস্তা তো একটা, ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস। আমার নবীর বুরাককে এই ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসের মধ্যে বেঁধে আমার নবী ওই সিঁড়ি দিয়ে আসমানি জগতের মধ্যে সাইর করেছেন। বড় করে বলুন। আমরা শুধু এটা জানি নবীজি মেরাজে গিয়েছেন ফিলিস্তিন থেকে। প্রশ্ন হলো ফিলিস্তিন থেকে কেন যাবে? চাইলে কি মক্কা থেকে যাওয়া যায় না? কয় না, মক্কা থেকে যাওয়া যাবে না, রাস্তা তো নাই। রাস্তা কই থেকে? ফিলিস্তিন থেকে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের আমার নবীর মেরাজ কয়টা অংশ বললাম? আসরা, মেরাজ, ইয়েরাজ, এই তিনটা অংশ আমার নবী তিনটা সূরতে আদায় করেছেন। কয়টা সূরত? এক নম্বর সূরত হলো সূরতে বাশারি, সূরতে মালাকি, সূরতে হাক্কি। কয়টা সূরত? সূরতে বাশারি, ওই যে কিছু মানুষ দলিল দেয় কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। নবী পাকের এই বাশারিয়তকেও মানতে হবে। কোরআনের অপর জায়গার মধ্যে আছে কদ জাআকুম মিনাল্লাহি নূর। তাহলে নবী পাকের নূরকেও মানতে হবে, নবী পাকের বাশারিয়তকেও মানতে হবে, নবী পাকের নূরানিয়তকেও মানতে হবে। নবী পাকের সূরত কয়টা বললাম? এক নম্বর সূরতে বাশারি, সূরতে মালাকি, সূরতে হাক্কি। সূরতে বাশারি হলো নবীজির আম্মাজান থেকে দুনিয়ার জমিনে এসেছেন, আসার পরে কত বছর ছিলেন? 63 বছর। এই 63 বছর আমার নবী চলাফেরা করেছেন মানুষের কাবার পরিধান করে। এই কাবার দেখেই মানুষ বলে ফেলে তিনি মানুষ, আমাদের বড় ভাই। নাউজুবিল্লাহ পড়েন। নবীজি কেন এই বাশারি সূরত ধারণ করেছেন বলবো। এক নম্বর হলো 63 বছর আমার নবীর সূরত ছিল সূরতে বাশারি, মানে মানুষের কাবার, মানুষের কাবার, মানুষের সূরত। তো নবী পাক বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই বাশারি সূরত। তো নবী পাক যখন বাইতুল মুকাদ্দাস অতিক্রম করে উপরে চলে যাবেন, ওই জগৎটা হলো ফেরেশতাদের জগৎ। এটা কাদের জগৎ? তো এইখানে যদি ফেরেশতা আমার নবীর মানুষের কাবার পরিধান করে যায়, ফেরেশতারা আমার নবী থেকে ফয়েজ লাভ করতে পারবে না। সেই জন্য ওই জগতে যেহেতু যাবেন, সুতরাং কাবার কি করতে হবে? পরিবর্তন। আমার নবী বাইতুল মুকাদ্দাস অতিক্রম করবার সাথে সাথে আমার নবীর কাবারও পরিবর্তন করে নিলেন। ওই কাবারটা ছিল সূরতে মালাকি, সূরতে নবী পাকের ফেরেশতাদের আকার আকৃতি যেমন নবী পাকের আকার আকৃতি তেমন ছিল ফেরেশতাদের জগতে। আচ্ছা, ফেরেশতাদের উপরে সিদরাতুল মুনতাহা থেকে যখন আমার নবী উপরে চলে যাবেন, ফেরেশতাদের জায়গা হলো সিদরাতুল মুনতাহা পর্যন্ত। এর উপরে যখন আমার নবী চলে যাবেন, তখন আমার নবীর সূরতটা ছিল সূরতে হাক্কি, সূরতে হাক্কি। এটা হলো মূল সূরত। সূরতে বাশারি এটাও আমার নবীর মূল সূরত নয়। সূরতে মালাকি এটাও আমার নবীর মূল সূরত নয়। সূরতে হাক্কি সেটা হলো আমার নবীর মূল সূরত। এখন সূরতে বাশারির বর্ণনা আমরা দিতে পারি, কারণ আমরা কিতাবাদির মধ্যে পেয়েছি, হাদিসে পাকের মধ্যে আমরা পেয়েছি নবী পাকের কাবার আমাদের মতো মানুষের মতো ছিল। 63 বছর আমাদের মতো কাবার পরিধান করেই আমার নবী জিন্দিগি যাপন করেছেন। আচ্ছা, বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার নবীর সাথে একজন ফেরেশতা ছিল, জিবরিল। সুতরাং নবী পাকের এই মালাকি সূরতটা কেমন ছিল, জিব্রাইলকে জিজ্ঞেস করলে জিব্রাইল বলবে কিনা? বলবে না? বলবে, কারণ এই সূরতটা জিব্রাইল দেখেছে, এই সূরত জিব্রাইল দেখেছে। তাহলে সূরতে বাশারিও জানতে পারবো, সূরতে মালাকিও জানতে পারবো। এখন আসেন সূরতে হাক্কি, সূরতে আরো বড় করে সূরতে
হাকি মানে মূল, হাকি মানে আসল। তাহলে আসল সুরতটা কি? জিব্রাইল নবীর সাথে কতটুক পর্যন্ত ছিল? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা পর্যন্ত নবী বাশারিয়তের মালাকিয়তের মধ্যে ছিল, নুরানিয়তের মধ্যে ছিল। তো আমার নবী যখন সিদরাতুল মুনতাহা অতিক্রম করে উপরে চলে যাবেন, তখন আমার নবীর সুরত ছিল হাক্কি, মূল সুরত, আসল সুরত। তো আসল সুরত জিব্রাইলকে বলি, ও জিব্রাইল তুমি একটু বলো নবী পাকের আসল সুরতটা কেমন ছিল? তখন জিব্রাইল বলবে, আমি তো সিদরাতুল মুনতাহা পর্যন্ত ছিলাম, এরপরে নবী আমাকে আর নিয়ে যায়নি, বা আমি জিব্রাইল যাওয়ারও ক্ষমতা। সুতরাং নবী পাকের আসল সুরত কি সেটা আমি জিব্রাইল বলতে পারবো না। তাহলে এটা বুঝেন, নবীজির বাশারিয়ত এটাও মূল নয়, নবীজির নুরানিয়ত এটাও মূল নয়। মূলটা কি? হাক্কি। মূলটা কি? তো হাক্কির সুরতটা কেমন? হাক্কির সুরতটা এখন এই কেমনটা কাকে জিজ্ঞেস করব? সর্বশেষ সর্বশ্রেষ্ঠ ফেরেশতা যিনি জিব্রিল, জিব্রিল পর্যন্ত সিদরাতুল মুনতাহার নিচে উপরে যাওয়ার ক্ষমতা, তার মানে অন্য আর কোনো ফেরেশতা তো আমার নবীর হাক্কির মূল সুরতটা কেমন ছিল এই বর্ণনা কোন সাহাবী দিতে পারবে? কোন তাবি, কোন আলেম, কোন মুহাদ্দিস দিতে পারবে না। স্বয়ং জিব্রাইল পর্যন্ত যেই সুরতের বর্ণনা দেওয়ার ক্ষমতা কেমনে দিবে? দেখেই তো নাই। দেখেছে? ইয়া রাসূলুল্লাহ, এই হাদিস সম্পর্কে আমার নবী বলছেন, ওয়াল্লাযী বাসানি বিল হাক্কি লাম ইয়ারিফনি হাকীকাতান গায়রু রাব্বি। আমার নবী বলছেন, হো সিদ্দিক আকবর, ওয়াল্লাযী আল্লাহর কসম করে বলছি, বাসানি যিনি আমাকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, বিল হাক্কি সত্য সহকারে, কুরআন সহকারে, বিল হাক্কি লাম ইয়ারিফনি আমার পরিচয় কেউ জানে না, হাকীকাতান গায়রু রাব্বি একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ আমার মূল হাকিকত জানে না। এই কথা কে বলেছেন? কাকে বলেছেন? তো সিদ্দিক আকবরকে যদি বলে, ও সিদ্দিক আকবর, আমি কি এবং কে আল্লাহ ছাড়া কেউ জানে না, সুতরাং এই কথা বলবার সুযোগ নাই। হয়তো নিম্ন স্তরের সাহাবীরা জানেন, এই কথা বলবার সুযোগ আছে? তাহলে নবীজির মূলটা কি? বাশারিয়ত নয়। নবীজির মূলটা কি? মালাকিয়ত। নবীজির মূলটা কি? হাক্কি। তো হাক্কিটা কি? বলে এটা আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে কিছু এক শ্রেণীর আলেমরা বক্তব্য দেয়, নবী জাতি নূর, নবী মাটি, এরকম বলে কিনা? এইরকম কোনো প্রশ্নেতে জড়াবেন না, এটা সেন্সিটিভ বিষয়, ইমানটা টুস করে চলে যাবে। ইমান বলেন নবীজি কি? আচ্ছা বলি, কোরআন আল্লাহর দিয়েছেন আমার নবীকে, কোরআনে আল্লাহ পাক বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। তাহলে নবীজি নূর, সেটার দলিল পেলাম কিনা? পেলাম কিনা? আচ্ছা, আরেক জায়গার মধ্যে আল্লাহ পাক বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, আমি তোমাদের মতো। তাহলে নবীজি সম্পর্কে আমার আল্লাহ কোরআনের, একই কোরআনের মধ্যে বক্তব্য কয় ধরনের? এক জায়গার মধ্যে বলেছেন নূর, আর এক জায়গার মধ্যে বলেছেন মাটি, আর এক জায়গার মধ্যে বলেছেন। তাহলে নবীজির নুরানিয়তকেও মানতে হবে, নবীজির বাশারিয়তকেও মানতে হবে। কেউ যদি বলে নবী নূর, নবীজির মানবীয় 63 বছরের জিন্দেগিকে যদি অস্বীকার করে, তাহলে কোরআনের কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম এই আয়াত অস্বীকার করা হবে। আর কেউ যদি বলে নবীজি মানুষ, তাহলে কদ জাআকুম মিনাল্লাহি নূর এই আয়াতকে অস্বীকার করা হবে। সুতরাং কোনো একটার মধ্যে সীমাবদ্ধ থাকা যাবে না। তো কি বলতে হবে? বলেন নবীজির কি এবং কে সেটা একমাত্র আল্লাহ জানেন, তার নবী জানেন। আপনি যদি এই কথা বলেন, তাহলে আপনার ইমানের মধ্যে ঘাটতি হওয়ার আর কোনো সুযোগ। নবীর তৈরি কি? বলে আল্লাহ যা দিয়ে তৈরি করেছেন,
নবী কি নূর নাকি মাটি? বলে নূর নাকি মাটি সেটা তো আমি জানি না, নবীজির মূলটা কি আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এখন কথা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 63 বছরে মানবীয় সুরত কেন ধারণ করেছেন? এটা প্রশ্ন আসতে পারে কিনা? আচ্ছা, নবীজি কাদের মাঝে এসেছেন? মানুষের মাঝে এসেছেন। তো নবীজি যদি নুরানিয়তের রূপ ধারণ করে আসে, কোনো মানুষ আমার নবী থেকে ফয়েজ লাভ করতে পারবে না। ফেরেশতা থেকে কেউ ফয়েজ লাভ করতে পারে? ফেরেশতারা আমাদের কাঁধে আছে, কথা বলতে পারেন? আজকে রাতেও ফেরেশতা দুনিয়ার জমিনে নাজিল হবে, কই তাদের থেকে আমরা কথা বলতে পারবো? ফেরেশতারা মানুষ থেকে উপকৃত হতে পারে না, মানুষও ফেরেশতা থেকে উপকৃত হতে পারে না। তো আমার নবী যদি নুরানিভাবে এই দুনিয়ার জমিনে আসেন, তাহলে আমার নবী কাউকে মুসলমানও করতে পারবে না, কারণ নবীর কাছে কোনো মানুষ যাবে। তো মানুষ তো নবীর দাওয়াত গ্রহণ করতে হবে। আমার আল্লাহ বলেন, হাবিব আমি আপনি যেহেতু তাদের মাঝে যাবেন, সুতরাং আপনি তাদের রূপ ধারণ করে যেতে হবে, তাদের রূপ ধারণ করে যেতে হবে। মাহবুব আপনি যখন আসমানে চলে যাবেন ফেরেশতাদের কাছে, তখন আপনি আর মানবীয় রূপ ধারণ করে যদি যান, তাহলে ফেরেশতারা আপনার থেকে ফয়েজ লাভ করতে পারবে না। হাবিব আপনিও ফেরেশতাদের রূপ ধারণ করে আপনি ফেরেশতাদের কাছে যান। নবীজির নূর কেন? নবীজির বাসার কেন? আমরা বান্দা, মাঝখানে আমার নবী, এর উপরে আমার আল্লাহ। আল্লাহ দিবেন, নবী গ্রহণ করবেন, আর আমাদের কাছে বন্টন করবেন। আচ্ছা, আল্লাহ সরাসরি যদি আমাদেরকে কোনো কিছু দেন, আমরা গ্রহণ করতে পারবো না? পারবো না। সেই জন্য আমার নবী নূর, আল্লাহ নূর, আমার নবীও নূর। আল্লাহ নূর হয়ে আমার নবী নূরকে দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ নূর, আমার নবীও নূর। নূর নূরকে দান করে, আমার নবী রিসিভ করে। আমার নবী কি? নূর। আমার নবী কি? নূর। আচ্ছা, নবী নূর হয়ে রিসিভ করে দিবেন কাকে? মানুষকে। তো মানুষ খাবার, মানুষ তো মানুষ, নূর মানুষকে দিবেন কি করে? সেই জন্য আল্লাহ নূর হয়ে নূরকে দান করেন, আর আমার নবীও নূর। আমাদেরকে যখন দেন তখন আর নূর থাকেন না, তখন মানুষ হয়ে যান। আমার নবী নূর হওয়ার পিছনে যাতে আল্লাহ থেকে গ্রহণ করতে পারে, আর আমার নবী মানুষ যেন মানুষকে দান করতে পারে। বলেন, নবীজি নূর হওয়ার পিছনেও ফায়দা কার? নবীজি মানুষ হওয়ার পিছনেও ফায়দা কার? আমরা সরাসরি আল্লাহর কাছ থেকে কোনো কিছু চাইতে পারবো না, আনতে পারবো না, নিতেও পারবো না। আমরা নবী পাক পর্যন্ত সীমাবদ্ধ, আর নবী পাক আল্লাহ পর্যন্ত। আমার নবী আল্লাহ থেকে নূর হয়ে গ্রহণ করেন, আর দেওয়ার সময় মানুষ হয়ে মানুষকে দান করেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। দর্শবে মিরাজ বুদ জিবরাইলাম দরকাব, পানে হাদা বরসরিরে গম্বদে হাদরাতুই। সালাতুন ইয়া রাসূল, সালামুন ইয়া হাবিবাল্লাহ। সূরা বনী ইসরাঈলের ওই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি এখানে এখন থেকে গেলাম। তাহলে মেরাজ শেষ হবে কেমনে? শেষ তো করতে হবে। যাই হোক, আমার নবী যাবেন কোথায়? মেরাজে যাবেন কোথায়? তো মেরাজে যাবেন কি করে? জিব্রাইলকে বলেন, ও জিব্রাইল জান্নাতের মধ্যে যাও, জান্নাতের মধ্যে গিয়ে একটা বাহন আমার মাহবুবের জন্য তৈরি করে রেখেছি, যাও ওই বাহনটা নিয়ে আসো। আমার নবী জিব্রাইল যখন ঢুকলেন জান্নাতে, গিয়ে দেখতে পেলেন 40,000 বাহন। সুবহানাল্লাহ পড়েন। যার নাম বুরাক, যার নাম বুরাক মানে এটা হলে ভারকুল, বুররাক, ভারকুল। ভারকুল মানে হচ্ছে বিজলি। মেঘ হওয়ার আগে
বৃষ্টি পড়বার আগে বিজলি দেয় না, আসে সাথে সাথে সেকেন্ডের, ন্যানো সেকেন্ডের ভিতরেই আবার বুরাক মানে হচ্ছে সেটা। বুরাক এর গতি ওই বিজলির চাইতেও আরো বেশি। বুরাকের গতি বিজলির চাইতেও আরো কি। আমার নবীর বুরাক আনতে যখন জান্নাতে গেলেন, গিয়ে দেখতে পেলেন 40,000 বুরাক। সমস্ত বুরাক একটার চাইতে আরেকটা সুন্দর, একটার চাইতে আরেকটা সুন্দর। সবার ভিতরে রূপ লাবণ্য ফুটফুট করছে। জিব্রাইল কাকে নিবেন, কাকে নিবেন, কাকে নিবেন? হঠাৎ করে যখন এক কর্নার দিকে তাকালেন, তখন দেখতে পেলেন সমস্ত বুরাক তো সুন্দর, তরতাজা, হৃষ্টপুষ্ট, আর একটা বুরাক কর্নারে খুব জীর্ণ শীর্ণ হয়ে আছে। খাওয়া দাওয়া নাই, খাওয়া দাওয়া। সমস্ত বুরাক রেখে জিব্রাইল ওই এটার দিকে নজর পড়েছে। কিরে বুরাক, আজকে তো সবার খুশি যে কাকে নেই, সবাই এই চিন্তা করে, সবাই খুশিতে আছে, সবার রূপের চর্চা করছে, আজকে নবী রহমাতুল আলামিনের বাহন হতে পারবে। তুমি তো দেখি বেজার হয়ে এক কর্নারের মধ্যে কান্না করছো, ব্যাপার কি? তখন বুরাক উত্তর দিলেন, জীর্ণশীর্ণ বুরাক, হুজুর, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করবার পরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন তোমাদেরকে এই জান্নাতের মধ্যে রাখলাম, আর আমার মাহবুবকে একটা সময়ে দুনিয়া থেকে আমার বাড়িতে নিয়ে আসবো। বাড়িতে নিয়ে আসার সময় তোমরা বাহন হিসাবে তোমাদের মধ্য থেকে কোনো একটা বাহন আমরা। আমি খুব চিন্তিত হয়ে আছি, ওই বুরাকটা যদি আমি হতে পারতাম। আমি ওই চিন্তা করতে করতে কখন খাবারের সময় হয় আমি বুরাকের খেয়াল থাকে না, কখন ঘুমের সময় হয় আমি বুরাকের খেয়াল থাকে না। জান্নাতের নাজ নিয়ামত সমস্ত কিছু ভুলে গিয়ে নবী রহমাতুল আলামিনের বাহন হওয়ার জন্য আজও পর্যন্ত আমি অপেক্ষমান রয়েছি। সেই জন্য আমি আমার রূপের চর্চা করবার সময় আমি পাইনি। সবাই তো সুন্দর, এই জীর্ণশীর্ণ বুরাকের মধ্যে তো ইশক কি আছে? সে বলছে, আল্লাহ আমাকে রাখার পরে সবাইকে তো আমভাবে বলে দিয়েছে কোনো একটা বুরাক থেকে তোমাদেরকে নিবে। সবাই তো রূপের চর্চা করছে, আর আমি এই টেনশন করতে করতে আমি আমার মাহবুবের সাওয়ারি হতে পারবো কিনা এই চিন্তা করতে করতে কখন ঘুম, কখন খাবার, কখন রূপের চর্চা করব, কোনো কিছুর খেয়াল আমার কাছে ছিল। বুরাক জিব্রাইল বলেন, তাহলে সবার রূপ দেখতেছি আর তোমার ভিতরে ইশক দেখতেছি। আরো বড় করে নিতে হলে তো তোমাকে নিতে হয়। লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া। বান্দা যখন কুরবানি করে তখন আল্লাহ দেখেন না যে কার কুরবানির পশুটা বড়, কার গোশত বেশি, কারটা খুব বেশি দামি। আল্লাহ সেটা দেখেন না, রক্ত দেখেন না, গোশত দেখেন না, আল্লাহ দেখেন মন। তো বুরাক যখন নিবে সবার সৌন্দর্য দেখতে লাগলাম, আর তোমার ভিতরে মন দেখতে লাগলাম। আরো বড় করে, ও বুরাক নিতে হলে তো তোমাকে নিতে হয়। জিব্রাইল যখন ঘোষণা দিলেন, সাথে সাথে ওই বুরাক এমন একটা ইশকের পাল দিলেন, লাভ দেওয়ার সাথে সাথে জিব্রাইলের মধ্যে সমস্ত বুরাকের রূপ সৌন্দর্য ওই জীর্ণ শীর্ণ বুরাকের মধ্যে চলে এসেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সমস্ত বুরাকের সৌন্দর্য এই জীর্ণ শীর্ণ। জিব্রাইল যখন বললেন নিতে হলে তো তোমাকে নিতে হয়, ঘোষণা দেওয়ার সাথে সাথে সে এমন লাফ দিয়েছে, সাথে সাথে আমার আল্লাহ সমস্ত বুরাকের সৌন্দর্য ওই জীর্ণ শীর্ণ বুরাকের মধ্যে দান করে দিয়েছেন। আমার নবী বুরাকের মধ্যে সাওয়ার হলেন। বুরাক সাওয়ার হয়ে মধ্যখানে মুসা নবীর সাথে সাক্ষাৎ। কার সাথে? কি করতেছেন? না, নামাজ পড়তেছেন। আমার নবী চলে গেলেন বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন। কোথায় গিয়ে দেখতেছেন সমস্ত নবীরা অপেক্ষমান আমার নবী রহমাতুল আলামিনের দিদার করবে। কার দিদার করবে?
নবী রহমাতুল্লিল ওই যে রাস্তার মধ্যে দেখেছিলেন মূসা আলাইহিস সালাম, ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসেও মূসা আলাইহিস সালাম। আমার নবী তো বুরাকে করে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন গিয়েছেন, ও মূসা কালিমুল্লাহ তুমি কি করে গিয়েছো? এই প্রশ্ন আসে কিনা? যে নবী তো বুরাকে করে গিয়েছেন, তো মূসা আলাইহিস সালামকে তো রাস্তার মধ্যে পেয়েছিলেন, উনার মাজারে, উনার রওজাতে সালাত আদায় করছেন। নবী যখন বাইতুল মুকাদ্দাস চলে গেলেন, দেখতে পেলেন সেখানেও মূসা কালিমুল্লাহ। যাই হোক, সমস্ত নবী আলাইহিমুসসালাতু ওয়াসসালামকে নিয়ে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সবাইকে নিয়ে আপনি 2 রাকাত নামাজ আদা করুন। সবাই কাতার বেঁধেছে। আদম সফিউল্লাহ বলতে লাগলেন, আমি তো সবার মুরব্বী, আমি সবার, আজকের ইমামতি হয়তো আমি করব। সুবহানাল্লাহ পড়েন। মূসা কালিমুল্লাহ বলেন, আমি তো আল্লাহর সাথে কথা বলেছি, সুতরাং আজকের ইমামতির দায়িত্ব হয়তো জিবরাইল আমাকে দিবে। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, আমি তো আল্লাহর বন্ধু, হয়তো আজকের ইমামতি জিবরাইল আমাকে দিবে। ঈসা রুহুল্লাহ বলেন, আমার অবস্থান তো আসমানে, সুতরাং হয়তো আজকের ইমামতি জিবরাইল আমাকে দিবে। সাথে সাথে আমার নবী রহমাতুল আলামিনের ডান হাত ধরিয়ে জিবরাইল ইমামতির মুসল্লার মধ্যে দাঁড় করিয়ে দিলেন। তো জিবরাইল যখন সমস্ত নবীগণের নামাজের ইমামতি করেছেন, তাহলে সমস্ত নবীগণের কি হলো? ইমাম। নবীগণের ইমাম। তো নবী এটা এক বচন, বহু বচনে এটাকে বলা হয় আম্বিয়া। এটাকে বলা হয় কি? আম্বিয়া। নবীজির একটা উপাধি হলো ইমামুল আম্বিয়া, মানে সমস্ত নবীগণের ইমাম। আমার আল্লাহ তো আমার নবীর উপাধি ইমামুল আম্বিয়া রাখবেন। তো কিছু মানুষ তো প্রশ্ন করবে, কই নবী ঈসাকে পেল কোথায়, মূসাকে পেল কোথায়, আদমকে পেল কোথায়, নূহ নাজিউল্লাহকে পেল কোথায়? তাদের ইমাম কি করে হলেন? মেরাজের রাতে সমস্ত নবীগণকে একত্র করে আমার নবী ইমাম হয়ে ইমামুল আম্বিয়ার বাস্তব নমুনা উপস্থাপন করেছেন। আমার নবী রহমাতুল আলামিন চলে যাবেন বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমানে। নবী পাক রহমাতুল আলামিন যখন প্রথম আসমানে যাবেন, প্রথম আসমানে যাওয়ার প্রথম আসমানে সাক্ষাৎ হলো হযরত আদম সফিউল্লাহর সাথে। আদম কথাবার্তা হলো, সালাম কালাম বিনিময় হলো। দ্বিতীয় আসমানে দেখা হলো ইয়াহিয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। কয়জন নবী? একজন ইয়াহিয়া আলাইহিস সালাম, আরেকজন হযরত ঈসা আলাইহিস সালাম, 2 জন। তৃতীয় আসমানে যখন চলে গেলেন, ইউসুফ আলাইহিস সালামের সাক্ষাৎ হলো। চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সাক্ষাৎ হলো। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। ষষ্ঠ আসমানে মূসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ হলো। সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। 2 জন নবীর কথা বলেছি, একজন ঈসা আলাইহিস সালাম, আরেকজন ইদ্রিস আলাইহিস সালাম। এক একজনকে এক এক আসমানে আমার নবী মোলাকাত করেছেন। এখনো পর্যন্ত 4 জন নবী পৃথিবীর বুকে, অথবা এখনো পর্যন্ত 4 জন নবী জীবিত আছেন। আরো বড় করে, যাদের এখনো ইন্তেকাল হয়নি। একজন হলো ঈসা আলাইহিস সালাম, ইন্তেকাল হয়েছে। আরেকজন ইদ্রিস আলাইহিস সালাম, আরেকজন হলো ইলিয়াস আলাইহিস সালাম, আরেকজন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। খিজির আলাইহিস সালাম নবী নাকি ওলি, এই ব্যাপারে ইখতিলাফ আছে। নবী নাকি ওলি, ইখতিলাফ আছে। কয়জন বললাম জীবিত? 2 জন উপরে আর 2 জন জমিনে। উপরে হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনারা 2 জন কোথায়? আর জমিনে হযরত খিজির আলাইহিস সালাম, হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনারা এখনো কি জীবিত আছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে একটু বলি। আমার আল্লাহ কোন নবীকে উম্মত হিসাবে নবী দেয় নাই। কথাটা কঠিন।
আমার আল্লাহ কোন নবীকে উম্মতের কাতারে নবী রাখে নাই, কিন্তু আমার আল্লাহ আমার নবীকে উম্মতের কাতারে নবী রেখেছেন। সমস্ত নবীরাও আমার নবীর উম্মত, আমার নবীর উম্মত। একটা তথ্য দেই, একজন সাহাবী আছে এখনো জীবিত, সুবহানাল্লাহ পড়েন। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহু তাআলা, ইমাম যাহাবী বলছেন ঈসা ইবনে মারইয়াম মানে ঈসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মারইয়াম সাহাবিয়ুন ওয়া নবিয়ুন। ঈসা নবী, নবীও আবার সাহাবিও। ঈসা নবী নবীও আবার সাহাবিও। ফাইন্নাহু, কেননা রাআন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দেখেছেন, রাআন নাবিয়্যা, তিনি আমার নবীকে দেখেছেন। সুবহানাল্লাহ পড়েন। আমার নবীকে দেখলে কি হয়ে যায়? ওমা বড় করে বলেন না। আমার নবীকে দেখলে কি হয়ে যায়? সাহাবী হয়ে যায়। কখন দেখেছেন? বলে লাইলাতুল ইসরা, মেরাজের রাতে ঈসা আলাইহিস সালাম আমার নবীকে দেখেছেন। শুধু দেখেন নাই, ওয়াসাল্লিমু আলাইহি, আমার নবীকে সালামও করেছেন। আমার নবীকে দেখলে সে কি হয়ে যায়? সাহাবী হয়ে যায়। তো ঈসা আলাইহিস সালাম আমার নবীকে দেখেছেন, এতে প্রমাণিত হলো ঈসা নবী, ঈসা সাহাবী। ঈসা কি? সাহাবী। ফাহুয়া আখিরুস সাহাবাতি মাউতান, সর্বশেষ সাহাবী হিসাবে ইন্তিকাল করবেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা উনি নবী, মেরাজের রাতে আমার নবীকে দেখার মাধ্যমে তিনি সাহাবীও হয়ে গেলেন। উনি এখনো ইন্তিকাল করেননি, কিয়ামতের পূর্বে আবার আসবেন আমার নবীর উম্মত হিসাবে। তাহলে এখনো সাহাবী জীবিত আছে কিনা? ওই সাহাবীর নাম কি? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি নবী হিসাবে আসবে না, আমার নবীর উম্মত হিসাবে আসবেন। আমার নবীর উম্মত হিসাবে আসবেন। এই কথা থেকে প্রমাণিত হয় নবী পাকের পরে সাহাবীদের যুগ, সাহাবীর পরে তাবিঈদের যুগ, তাবিঈদের পরে তাবে তাবিঈদের যুগ, নাকি নয়? এই যুগটা ছিল সোনালী যুগ। এই যুগটা কি ছিল? সোনালী যুগ। ঈসা নবী যখন আবার পৃথিবীতে আসবেন, কিয়ামতের পূর্বে আবার সোনালী যুগ তৈরি হবে। আরো বড় করে, কিভাবে সোনালী যুগ তৈরি হবে? নবীকে দেখলে সে কি হয়? সাহাবীকে দেখলে কি হয়? তাবিঈ, তাবিঈকে দেখলে কি হয়? তাবে তাবিঈ। এতটুকু পর্যন্ত শেষ। আচ্ছা, ঈসা নবী উনি কি? সাহাবী। আবার যখন আসবেন তিনি কি হবেন? আমার নবীর উম্মত, আবার সাহাবীও। আমার নবীকে মেরাজের রাতে দেখেছেন, তার মানে উনি কি? সাহাবী। তো ঈসা নবী যখন কিয়ামতের পূর্বে আবার আসবেন, উনি সাহাবী। উনাকে যারা দেখবে তারা তাবিঈ হয়ে যাবে। আরো বড় করে, ওই তাবিঈদেরকে যারা দেখবে তারা তাবে তাবিঈ হয়ে যাবে। কিয়ামতের পূর্বে আবার ইসলামের সোনালী যুগ তৈরি হবে। ওই ঈসা নবী, আপনাকে দেখার মাধ্যমে মানুষ তাবিঈ কেমনে হয়ে যায়? তাবিঈকে দেখার মাধ্যমে এত হাজার হাজার বছর পরে আবার তাবে তাবিঈ কেমনে হয়ে যায়? কই এই কুওয়াত, এই ক্ষমতা আমার নয়। আমি যে মেরাজের রাতে নবী রাহমাতুল লিল আলামিনের দিদার করেছিলাম, ওই দিদারে মুস্তাফার উসিলায়, দিদারে ওয়াদুহার উসিলায় আমার আল্লাহ এই মর্যাদা দান করেছেন। আমার নবীর চেহারা, চেহারায় ওয়াদুহা, চেহারায় আমার নবীর এই চেহারাকে কেন্দ্র করে আমার আল্লাহ একটা সূরার নাম রেখেছেন, সূরা ওয়াদুহা। সূরা, এই সূরা দুহার তাফসীর করেছেন খাজা গরিব নওয়াজ। খাজা, এটা কি মাস? রজব মাস। রজবকে খাজার মাসও বলা। কে শরহে ওয়াদুহা,
के शरहे वादुहा अहमद जमाले रूए तू सूराए वल्लैले वस्फे सूराए वल्लैले वस्फे जुल्फे अंबर बुए तू। खाजा गरीब नवाज আমার নবীর কাবা কাউসাইনের বর্ণনা দিচ্ছেন। दो चश्मे सुरमा ज़ीनत कुहले माज़ा गल्बा सर काबा कौसैन ज़े तो रमज़े काबा कौसैन ज़े तो रमज़े गोशाए अबरूए तू। खाजा गरीब नवाज शेषे बोलছেন किबलाए दिल काबाए जा काबाए दिल किबलाए जा या रसूल अल्लाह तुई सिजदाए मिसे की हसन हर सिजदाए मिसे की हसन हर लहजा बादा सूए तू। तमाम कुल कायनातेर काबा हलो काबा मक्का शरीफ। ओ काबा तुम्हार काबा की? खाजा गरीब नवाज बोलते काबारो काबा हलो नबी रहमतुल लिल आलमीन। किबलाए दिल काबाए जा या रसूल अल्लाह तुई सिजदाए मिसे की हसन हर सिजदाए मिसे की हसन हर लहजा बादा सूए तू। सलातुन या रसूल सलामुन या अलैकुम सलातुन या रसूल अल्लाह सलामुन या हबीब अल्लाह। मेराजेर एखोनो तो ऊपरे नहीं, कोथाय आছি আমরা? ऊपरे যেতে গেলে কয়েকদিন আলোচনা এট এ টাইম মানে লাগাতার কয়েকদিন আলোচনা করলেও উপরে যাওয়া যাবে না, উপরে নিচেই থাকতে হবে, তারপরও শেষ হবে না। সুবহানাল্লাহ পড়েন। আমার নবী রহমাতুল আলামিন প্রথম আসমানে যখন গেলেন, আপনারা কি লাইটিং করছেন? বাহিরে করেন নাই, করাটা উচিত ছিল। করাটা কি? মেরাজের রাতে লাইটিং করা। মিলাদুন নবীর রাতে লাইটিং করা হয় কিনা? তারাবাতি জ্বালানো হয় কিনা? আমার নবী আসমানে যাবেন, আমার আল্লাহ আসমানকে সাজাবেন না, এমনটা হতে পারে? আমরা যখন সাজাই তো বাতি দিয়ে সাজাই। আমার নবী যখন প্রথম আসমানে গিয়েছেন তখন আমার আল্লাহ কোরআন শরীফের আয়াতের মাধ্যমে প্রথম আসমান সাজিয়েছেন। আয়াতটা হলো হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। এই আয়াতের মাধ্যমে আমার আল্লাহ প্রথম আসমান সাজিয়েছেন। তো নবী কি শুধু প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে গিয়েছেন না? তো দ্বিতীয় আসমানকে আমার আল্লাহ সাজিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আয়াতের মাধ্যমে। তৃতীয় আয়াত আমার আল্লাহ, তৃতীয় আসমান আমার আল্লাহ সাজিয়েছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, এই আয়াতের মাধ্যমে। চতুর্থ আসমান আল্লাহ সাজিয়েছেন আলহামদুলিল্লাহিল্লাযী নাযালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, এই আয়াতের মাধ্যমে। ষষ্ঠ আসমান আমার আল্লাহ সাজিয়েছেন, পঞ্চম আসমান আমার আল্লাহ সাজিয়েছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই আয়াতের মাধ্যমে। ষষ্ঠ আসমান আমার আল্লাহ সাজিয়েছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, এই আয়াতের মাধ্যমে। তারপরে সপ্তম আসমান আল্লাহ সাজিয়েছেন সুবহান আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, এই আয়াতের মাধ্যমে। আমাদের সাজানোর ধরন আর আল্লাহ পাকের সাজানোর ধরন কি আছে? ভিন্ন আছে। আমরা যে দুনিয়া সাজাই, লাইটিং করি,
আমার আল্লাহও সাজান, লাইটিং করেন। আমরা তো দুনিয়া সাজাই কোনো প্রোগ্রাম করলে, আর আমার আল্লাহ আমার মাহবুবের জন্য, আমার নবীর জন্য আসমান সাজিয়েছেন তারকার মাধ্যমে। কোরআন থেকে দলিল, ইন্না যায়্যান্না সামা আদ-দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। কাওয়াকিব মানে হুজুর কি? তারকা। কাওয়াকিব মানে কি? তারকা। ইন্না যায়্যান্না সামা আদ-দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ বলে, বান্দা তোমরা তো দুনিয়া সাজাবে, আসমান সাজাতে পারবে না, তো আসমান তো অন্ধকার হয়ে থাকবে। আমার মাহবুব আমার কাছে আসবে, সেটা অন্ধকার হয়ে থাকবে, হতে পারে না। আমি আল্লাহ তারকার মাধ্যমে আসমানকে সাজিয়ে রাখলাম। এই বক্তব্য মিলাদুন নবীর সময় দিয়েছিলাম, মনে আছে না নাই? এরপরে আসেন, আমার নবী চলে গেলেন, সংক্ষিপ্ত করে বলে ফেলছি, আমার নবী চলে গেলেন বাইতুল মামুরে। কোথায়? বাইতুল মামুর। বাইতুল মামুরে গিয়ে আমার নবী রহমাতুল আলামিনকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস যেইভাবে যেই নিয়মের 2 রাকাত নামাজ পড়েছেন সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে, ওই বাইতুল মামুরে আপনি 2 রাকাত নামাজ পড়েন আগের নিয়মে। সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে 2 রাকাত নামাজ পড়েছেন ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস। আর আমার নবীর উপাধি হলো ইমামুল আম্বিয়া। আমার নবী যখন বাইতুল মামুরে সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে 2 রাকাত নামাজ আদা করেছেন, তখন আমার নবীর উপাধি হলো ইমামুল মালাইকা। মালাইকা মানে কি? ফেরেশতা। সুবহানাল্লাহ পড়েন। আমার নবী শুধু ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন নয়, আমার নবী ইমামুল মালাইকাও। আমার নবী আমার নবী 2 রাকাত নামাজ পড়বার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ আমি 2 রাকাত নামাজ পড়েছি ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসে এবং 2 রাকাত নামাজ পড়েছি বাইতুল মামুরে। আল্লাহ এই 2 রাকাত নামাজ আমার উম্মতকে দান করো। আমার আল্লাহ বলেন, হাবিব আপনি না চাইলেও আমি দিতাম, যেহেতু চেয়ে ফেলছেন, সুতরাং আমি আমার বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে নামাজে জুমা দান করে দিলাম। জুমার নামাজ কত? এই 2 রাকাত কোত্থেকে এসেছে? আমার নবী মেরাজ থেকে যাওয়ার পথে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন 2 রাকাত এবং বাইতুল মামুর 2 রাকাত, এই 2 রাকাত আমার আল্লাহ এমনভাবে কবুল করে নিয়েছেন, এই 2 রাকাত নামাজ কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। জুমার নামাজ ফরজ না, এটা কি? ওয়াজিব। আমরা পড়ি কি না? এটা আমার নবী মেরাজ থেকে লাভ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। প্রত্যেক শুক্রবারে আমরা দুনিয়াতে জুমার নামাজ পড়ি, ওই বাইতুল মামুরেও প্রত্যেক শুক্রবারে জুমার নামাজ আদা হয়। এখানে কে আদা করেন? ফেরেশতারা। জিব্রাইল আজান দেন, মিকাইল ইসরাফিল তিনি খুতবা প্রদান করেন। একজন আকান দেন, মুয়াজ্জিন কে? জিব্রাইল। ইসরাফিল তিনি খুতবা দেন, আর মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের ইমামতি করেন। কয়জন? জিব্রাইল নামাজ শেষ আজান দেন, আজানের সওয়াব তো জিব্রাইলের দরকার। আল্লাহ জিব্রাইল বলেন, মাওলাই কারীম আজানের সওয়াব আখির নবী রহমাতুল আলামিনের উম্মতকে দান করুন। ইসরাফিল বলেন, আল্লাহ খুতবার সওয়াব তো আমার দরকার নাই, আখির নবী রহমাতুল আলামিনের উম্মতকে দান করুন। মিকাইল বলেন, আমি যে নামাজের ইমামতি করেছি আমার তো একটা বেনিফিট আছে, আমার একটা মজুরি আছে, তো এই মজুরি তো আমার দরকার নাই, আপনার বন্ধুর উম্মতদেরকে দান করুন। আর সমস্ত ফেরেশতারা সাধারণ মুসল্লি হন, তো সমস্ত ফেরেশতারা তারাও বলে, আল্লাহ আমাদের তো সওয়াব দিয়ে আমরা কি করব, সওয়াব আমাদের দরকার, সুতরাং এই সওয়াবগুলো আপনার উম্মতকে দান করুন। সুবহানাল্লাহ পড়েন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা অতিক্রম করে চলে যাবেন কোথায়? লামাকানে। সিদরাতুল মুনতাহা যখন অতিক্রম করবেন তখন জিব্রিল, আমরা তো সবাই ঘুমে, আর নবীজি গিয়েছেন মেরাজে রাতে, আমরা সবাই ঘুমে। নবীজি যখন সিদরাতুল মুনতাহা অতিক্রম করবেন তখন জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে কত হাজার বার গিয়েছি, আল্লাহ পাক ভালো জানে, এর বিনিময়ে আমি আপনার কাছে কোনো কিছু চাই না, আল্লাহর কাছেও তার বিনিময় চাই না। ইয়া রাসূলুল্লাহ আমার একটা আশা, উপরে তো যেতে পারবো না, যাওয়ার মতো শরীর স্বাস্থ্য বা সেই যে তৈরির উপকরণ সেটা আমার মাঝে নাই। ইয়া রাসূলুল্লাহ উপরে যে নূর আর আপনার নূর সেম,
ইয়া রাসূলুল্লাহ, সিদরাতুল মুনতাহা থেকে উপরে যদি আমি যাই, আমি জিবরিল জ্বলে যাব, ছাই হয়ে যাব, আপনি জ্বলবেন না, কারণ উপরের নূর আপনার নূর সেম নূর। ইয়া রাসূলুল্লাহ, আজকে যেহেতু আপনি আল্লাহর বাড়িতে যাবেন, সুতরাং আমার পক্ষ থেকে 1 রাকাত নামাজ আদা করবেন। সেটা বলেছিলাম জুমাতে, বলেছিলাম কিনা? ইয়া রাসূলুল্লাহ, 1 রাকাত নামাজ আমি জিবরাইলের জন্য আদা করবেন। আমার নবী চলে গেলেন আল্লাহর বাড়িতে। হঠাৎ করে স্মরণ হলো জিবরাইল বলেছিল তার জন্য 1 রাকাত নামাজ পড়তে। আমার নবী যখন 1 রাকাত নামাজের জন্য দাঁড়াবেন, স্মরণ হলো উম্মতের কথা। আরে আমার উম্মত তো ঘুমে রেখে এসেছি, যদি আমার উম্মতকে বলে আসতাম তাহলে অবশ্যই আমার উম্মতের পক্ষ থেকে তাদেরও কোনো দাবি থাকতো। সুতরাং তাদেরকে যেহেতু বলে আসি নাই, আসার প্রতি জিবরাইল যেহেতু বলেছে তার জন্য 1 রাকাত নামাজ পড়তে, সুতরাং তার জন্য 1 রাকাত নামাজ পড়তে হলে আমি আমার উম্মতের জন্যও 1 রাকাত নামাজ আদা করব। নামাজ কত রাকাত হয়ে গেল? আমার নবী রহমাতুল আলামিন দাঁড়িয়ে গেলেন নামাজের মধ্যে। নামাজ যখন শেষ করলেন, দ্বিতীয় রাকাত যখন উম্মতের জন্য আমার আল্লাহ 8টা জান্নাত আমার নবীর চোখের সামনে ধরলেন, আমার নবী বললেন, ইয়া মাওলায়ে কারীম, এটা কি? আমার আল্লাহ বলেন, হাবিব, এটা হলো জান্নাত, আপনার গুনাহগার উম্মতের জন্য এই জান্নাত ব্যবস্থা করে রেখেছি। আমার নবী 2 রাকাত নামাজ পড়ে জিবরাইলের জন্য, উম্মতের জন্য নামাজ পড়ে বসে আত্তাহিয়াতু পরে যখন সালাম ফিরাবেন, এই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিলেন, হাবিব, জিবরাইল আপনাকে বলেছে 1 রাকাত নামাজ পড়বার জন্য, আপনি আপনার উম্মতকে ভালোবাসেন, তাই উম্মতের নামেও 1 রাকাত নামাজ আদা করেছেন। হাবিব, আজকে তো আপনি আমার বাড়িতে এসেছেন, সুতরাং আজকে কি আমার জন্য 1 রাকাত নামাজ আদায় করা যায় না? সাথে সাথে আমার নবী আবার দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়ে। আমার নবী দাঁড়িয়ে যখন নামাজ আদা করছেন আল্লাহর জন্য, তখন আল্লাহ 7টা জাহান্নাম আমার নবীর চোখের সামনে ধরলেন। আমার নবী বললেন, মাওলায়ে কারীম, এটা? বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো জাহান্নাম, এটাও আপনার গুনাহগার উম্মত যারা নাফরমানি করবে, গাদ্দারি করবে, ওই সমস্ত গুনাহগার উম্মতের জন্য এই জাহান্নাম। এই জাহান্নামের ভয়াবহতা, এই জাহান্নামের আযাব দেখে আমার নবী রাহমাতুল আলামিন আর সহ্য করতে পারছেন না। নবীজি তো নামাজের মধ্যে আছেন, গুনাহগার উম্মতের কথা চিন্তা করছেন যে গুনাহগার উম্মত এই নামাজ, এই আযাব সহ্য করতে পারবে না, এই আযাব তারা নিতে পারবে না। আমার নবী উম্মতের কথা ভাবতে ভাবতে হঠাৎ করে নামাজের নিয়ত ছেড়ে দাঁড়িয়ে আছেন। আমার আল্লাহ ডাক দিলেন, হাবিব, আপনি তো নামাজের মধ্যে আছেন। এই কথা যখন বললেন, তখন আমার নবী নতুন করে আবার নিয়ত বেঁধেছেন, আরো বড় করে। সেই জন্য আমরা প্রত্যেক দিন এশার নামাজের পরে 3 রাকাত বিতিল পড়ি। ওই বিতিল 3 নম্বর রাকাতের মধ্যে নতুন করে আবার নিয়ত বাঁধি। আমার আল্লাহ হুকুম করে দিলেন, হাবিব, এই নামাজটা আপনার উম্মতকে দান করলাম। এই উম্মতরা কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, যত বান্দা আসবে, তারা প্রত্যেক দিন এশার নামাজের সময় 3 রাকাত নামাজ পড়বে, ওই নিয়মে আদা করবে। 3য় রাকাতের মধ্যে নতুন করে আবার নিয়ত বাঁধবে। বলে, হাবিব, আপনি যে নতুন করে আবার নিয়ত বেঁধেছেন, এটা আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, এত ভালো লাগেছে, আমি আমার বান্দাদের জন্য সেটাকে ওয়াজিব করে দিলাম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। শেষ করে দিচ্ছি। আমার নবী চলে গেলেন আরশে আজিম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর সাথে কথা বলবার জন্য কুহে তুরে যাবেন, তখন আল্লাহ বলেন, ইন্নি আনা রব্বুকা ফাখলানা আলাই। হে মুসা, আমি তোমার রব। ফাখলানা আলাই, তুমি তোমার জুতা খুলে ফেলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, তুমি যে তুর পর্বতে উঠতেছো, এটা পবিত্র জায়গা, তোমার জুতা তো আমার নবী যখন আরশে আজিম যাবেন, তখন ওই খেয়াল আসলো, আল্লাহ যে বললেন, ইন্নি আনা রব্বুকা ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, যে কোহে তুরে উঠতে হলে মুসাকে বললেন, তোমার জুতা খুলে ফেলো, কারণ এটা পবিত্র জায়গা। আর এটা তো আরশে আজিম, কোহে তুর নয়। কোহে তুরের চাইতে হাজার হাজার দামি জায়গা হচ্ছে আরশে আজিম। সুতরাং সেখানে যেতে হলে তো আমার জুতা খুলতে হবে কিনা?
তো আমার আল্লাহ আমাকে বলার আগেই আমার নবীর জুতা খুলতে শুরু করলেন। আমার নবী, আমার আল্লাহ ডাক দিলেন, হাবিব, আমি মুসা কালিমুল্লাহকে বলেছিলাম, ও মুসা কালিমুল্লাহ, এই তুর পাহাড়ের মধ্যে উঠতে হলে তোমার জুতা খুলে আসতে হবে। হাবিব, আপনাকে আমি আরশে আজিমের মধ্যে ডেকেছি। কেন ডেকেছি? হাবিব, লাকাদ শুররিফাল আরশু বিন আলাইকা। হাবিব, আপনার জুতা মুবারক খুলবেন না, এই জুতা মুবারকের দুলির মাধ্যমে আমি আমার আরশকে দামি বানাতে চাই। হাবিব মুসা কালিমুল্লাহ তুরে সিনাতে যখন গিয়েছে, আমি জুতা খুলে তাকে কুহে তুরে বা কুহে তুরে সিনার মধ্যে আমি এনেছি। হাবিব, আপনি আরশে আজিমে আসবেন, জুতা খুলবেন না। বলে কেন? আমি আপনার জুতার দুরু মুবারকের উসিলায় আমি আমার আরশকে দামি করতে চাই। ফেরেশতों की सलामी देने वाले फौज गती थी, हजरत मां आमिना सुनती थी आवाज आती थी, या नबी सलाम।